একটা দৃশ্য দেখার পর আমি মনে কষ্ট পেয়েছি। একটা জুলাই যোদ্ধা হাসিনাকে তাড়াতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গু একটা সমাবেশ হচ্ছেন। আহতদেরকে নিয়ে জুলাই অভ্যুত্থানে যুদ্ধ করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, নিহত শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে সমাবেশ হচ্ছে। অথচ একটা জুলাই যোদ্ধা ক্লাসে ভর করে, লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে, আর তার পাশে সোফার উপরে বড় বড় নেতারা পায়ের ওপরে পা দিয়ে বসে আছে। ওই আহত জুলাই যোদ্ধাকে বসতে পর্যন্ত জায়গা দিচ্ছে না। যেই জুলাই যোদ্ধাদের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে যেই 36শে জুলাই আমাদেরকে স্বাধীনতা এনে দিল, সেই জুলাই মাস আমাদের ভেতরে চলে এসেছে, কিন্তু আমরা নতুন স্বাধীনতা পাওয়ার পরে ওই ছাত্র জনতার অবদানকে আমরা অস্বীকার করতেছি। কথা বলে না কেন? গতকালকে একটা দৃশ্য দেখার পর আমি মনে কষ্ট পেয়েছি। একটা জুলাই যোদ্ধা হাসিনাকে তাড়াতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গু একটা সমাবেশ হচ্ছেন। আহতদেরকে নিয়ে জুলাই অভ্যুত্থানে যুদ্ধ করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, নিহত শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে সমাবেশ হচ্ছে। অথচ একটা জুলাই যোদ্ধা ক্লাসে ভর করে, লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে, আর তার পাশে সোফার উপরে বড় বড় নেতারা পায়ের ওপরে পা দিয়ে বসে আছে। ওই আহত জুলাই যোদ্ধাকে বসতে পর্যন্ত জায়গা দিচ্ছে না। বলেন তো দেখি, এটা সম্মান করা নাকি অপমানিত করা? আরো জোরে বলেন। যদিও পরবর্তীতে এই ছবি ভাইরাল হয়ে গেলে, জানাজানি হয়ে গেলে পাশে তারা বসার জায়গা দিয়েছে। আমাদের এলাকায় একটা কথা আছে, কারো ছিলে সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। আজকে যেই ছাত্র জনতা রাজপথে নেমেছে এবং শহীদ হয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, আজকে স্বাধীনতার 1 বছর পার না হতে আমরা তাদেরকে ভুলে গেছি, যা ইচ্ছে তাই করতেছি, তাদের অবদানকে অস্বীকার করতেছি না। এর চাইতে বড় গাদ্দারি, মুনাফিকি আর বেঈমানি কিছু হতে পারে না। আজকে আমরা তো বুঝতেছি না, শহীদ আবু সাঈদ যিনি বুকের বোতাম খুলে দিয়েছিলেন পুলিশের গুলির কাছে, আবু সাঈদের বাবা মা বুঝতেছে সন্তান হারানোর কি যন্ত্রণা। আজকে যাদের সন্তান হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়ে অন্ধ হয়েছে, 33,000 ছাত্র জনতা হসপিটালের বেডে, এদের পরিবার জানতেছে তাদের ছেলে আহত হওয়ার কি যন্ত্রণা। অথচ আজকে তাদেরকে আমরা সম্মান করতেছি না। সরকারকে বলতে চাই, 1 বছর পার হয়ে গেল, আহতরা কেন চিকিৎসা পেল না? তারা কেন আন্দোলন করতে হবে চিকিৎসা পাওয়ার জন্য? তারা কেন সম্মান পাবে না? তাদের সম্মান যদি নিশ্চিত করতে না পারেন, এর চাইতে বড় গাদ্দারি সরকারের জন্য আর কিছু হতে পারে না। কারণ আমরা তো পারিনি, এদের ওসিলাই আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। এরা লড়াই সংগ্রাম করে জীবন বাজি রেখে জীবন দিয়েছে, আহত হয়েছে। সুতরাং আমি তাদেরকে বলতে চাই, শুধু ক্ষমতার জন্য জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়াবেন না। আজকে আমরা জুলাইকে ব্যবহার করতেছি ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু প্রকৃত যারা অবদান রাখলো এদেরকে সম্মান করতেছি না। এটা ভালো না খারাপ? সুতরাং বলি, ক্ষমতায় যান, রাজনীতি করেন, নেতাগিরি করেন, তবে জুলাই যোদ্ধাদের অপমান করে নয়, তাদেরকে সম্মান করে আমাদেরকে কাজ করতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, আপনাদেরকে সুসময়ে বন্ধু বটে, দুঃসময়ে খুঁজে পাওয়া যায় না, এরকম লোক আছে না নাই? তাহলে 40,000 লোক যারা বায়াত গ্রহণ করলো, বিপদ দেখে এখন বলতেছে আমরা আর হোসাইনের সাথে নাই, এখন আমরা কার সাথে? জোরে বলেন না কেন? কিন্তু এই যে চিঠি পাঠিয়ে দিয়েছে মুসলিম বিন আকিল, চিঠি কি বসে আছে না মদিনায় যাচ্ছে? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। মুসলিম বিন আকিল যাই চিঠিটা পাঠায়া দিয়েছেন, ওই চিঠি কিন্তু বসে নেই, মদিনার দিকে যাওয়া শুরু করলেন। এই দিকে এই যে শত্রুরা যারা হোসাইনের পক্ষে কথা বলেন, তাদেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেয়। তারা খোঁজাখুঁজি শুরু করলেন, মুসলিম বিন আকিল কোথায়? হোসাইনের পক্ষে মুসলিম বিন আকিলকে দূত করে পাঠানো হয়েছে। মুসলিম বিন আকিল ঘরের মধ্যে ঢুকেছে, দরজা জানালাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু ওই কুফা নগরীর মধ্যে যাওয়ার পরে চতুর্দিক থেকে খোঁজাখুঁজি করতে করতে যখন তারা খোঁজ পেয়ে গেল, এই বাড়ির ভেতরে, এই ঘরের ভেতরে মুসলিম বিন আকিল চলে এসেছে। মুসলিম বিন আকিলকে তারা গ্রেফতার করে ফেললেন, তার হাত পাগুলো রসা দিয়ে বেঁধে ফেললেন। মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলে, এ এজিদের সামসারা, আমাকে জমিন থেকে বিদায় করে দেবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি নবীর নাতি ইমাম হোসেনের কাছে চিঠি লিখেছি,
এই কুপানগরীর মধ্যে আসার জন্য। তিনি যদি কুপায় চলে আসে বিপদের মধ্যে পড়বে। আমি তোমাদের কাছে সুযোগ চাই, একটা চিঠি লেখার মতো আমাকে সুযোগ দিয়ে দাও। আমি শুধু একটা হোসাইনের কাছে চিঠি লিখতে চাই, এ নবীর নাতি হোসাইন, খবরদার তুমি কুপার মধ্যে আসবা না। কুপার মধ্যে আসলে কিন্তু বিপদের মধ্যে পড়তে হবে। একটা সুযোগ শুধু চিঠি লেখার জন্য আমাকে দিয়ে দাও। এজিদের সামসারা এই সৈনিক বাহিনীগুলো ডাকতে বলে, না না না, তোমাকে সুযোগ দেওয়া হবে না, হোসাইনকে এই জায়গার মধ্যে আসতে দাও। হোসাইনের জবাব এই কুপা নগরীতেই দেওয়া হবে। মুসলিমিন আকিলের কথা শুনলেন, তাকে চিঠি লেখার মতো সুযোগ দেওয়া হলো না। মুসলিম বিন আকিলকে তারা হাত কেটে ফেলবেন, পা কেটে ফেলবেন, জমিনের মধ্য থেকে বিদায় করে দেবে। মুসলিম বিন আকিল ডাকতে বলে, এই এজিদের বাহিনী, তোমরা ক্ষমতার জন্য বন্ধ হয়ে গেছো, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছো, নবীর নাতির বিরুদ্ধে দাঁড়িয়েছো, আমাকে জমিন থেকে বিদায় করে দেবে। তবে তোমাদের কাছে আমার একটা চাওয়া হলো, আমাকে 2টা মিনিট সুযোগ দাও। আমি 2 রাকাত আল্লাহর জন্য নামাজ আদায় করতে চাই। আমি আল্লাহকে সেজদা দিতে চাই। আল্লাহকে সেজদা দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা প্রার্থনা করতে চাই। আল্লাহ হোসাইনকে চিঠি লিখে ফেলেছি, জানি না হোসাইনের জন্য সামনে তার জন্য কি বড় বিপদ আছে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেবেন। এই জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই। এই কথা বলার পরে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন তিনি মুনাজাত করা শুরু করবেন, মুনাজাত শেষ না হতেই তাকে চতুর্দিক থেকে তরোয়াল আঘাত করা শুরু করা হলো। তার হাতগুলো কেটে ফেললেন, পাগুলো কেটে ফেললেন, তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেললেন। মুসলিম বিন আকিলকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়া হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে সন্তান এসেছিল কয়টা? আরো জোরে বলেন। একজনের নাম হলো ইব্রাহিম, আর একজনের নাম হলো মুহাম্মদ। বাবাকে হত্যা করা দেখে ওই বাড়ির আরেক ঘরের মধ্যে তারা ছিলেন। এই 2টা ভাই বাড়ি থেকে বের হয়ে দৌড়ানো শুরু করে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে মরুভূমির মধ্যে তারা চলে গেলেন। ইয়াজিদের বাহিনী জিয়াদের কাছে খবর চলে গেলেন, মুসলিম বিন আকিলকে তো হত্যা করা হয়েছে, কিন্তু তার সঙ্গে 2টা সন্তান ছিল। এই 2জন সন্তানকে হত্যা করা যায়নি, এদেরকে হত্যা করতে হবে। তার কারণে এরা যদি বেঁচে থাকে, এরা কিন্তু খবর পাঠিয়ে দেবে মদিনায় হোসাইনের কাছে, আর হোসাইন কুফা নগরীতে আসবে না, আর হোসাইনকেও জমিন থেকে বিদায় করে দেওয়া যাবে না। সুতরাং ওই 2জন সন্তানকে হত্যা করা হবে। শুধু হত্যা করা নয়, মুসলিম বিন আকিলের 2টা সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমকে যারা হত্যা করতে পারবে, তাদেরকে 100টা লাল ঘোড়া তাদেরকে পুরস্কার দেওয়া হবে। 100টা ঘোড়া পুরস্কার ঘোষণা করা হলেন। যে মুসলিম বিন আকিলের 2জন সন্তানকে হত্যা করতে পারলে কয়টা ঘোড়া? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই ঘোষণা পাওয়ার পরে সৈনিকেরা প্রস্তুতি গ্রহণ করেন, চতুর্দিক থেকে দৌড়ানো শুরু করলেন। কোথায় মদিনার 2টা সন্তানকে খুঁজে পাওয়া যাবে, যাদেরকে হত্যা করতে পারলে, এই জমিন থেকে বিদায় করে দিতে পারলে 100টা ঘোড়া পুরস্কার পাওয়া যাবে। চতুর্দিক থেকে সৈনিকেরা খোঁজাখুঁজি করলেন। এই 2টা ভাই দৌড়াইতে দৌড়াইতে মরুভূমির মধ্যে দৌড়াইতে দৌড়াইতে চতুর্দিকে লক্ষ্য করে দেখে এত জোরে অন্তরের মধ্যে মনে তৃষ্ণা লেগে গেছে, 1 ফোঁটা পানি খাবে, পানি খাওয়ার মতো কোনো পানি তাদের সামনে নাই। দৌড়াইতে দৌড়াইতে লক্ষ্য করে দেখে অনেক দূরে একটা কূপ দেখা যায়। ওই কূপের কাছে একটা বৃদ্ধ মহিলাকে দেখা যায়। ওই বৃদ্ধ মহিলা কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার জন্য এসেছে। এই 2টা সন্তান দৌড়াইতে দৌড়াইতে ওই বৃদ্ধ মহিলার কাছে যাওয়ার পর ডাকতে বলে, মা, আমরা অনেক দূর থেকে এসেছি, দীর্ঘদিন ধরে খাবার পাই না, পানি খাবার মতো কোন আমাদের পানি খাবার মতো পানি নাই, আমাদের জীবনটা ফেটে চলে যাবে, শৌচির হয়ে যাবে, একটা ফোঁটা পানি আপনার কাছে চাই। ওই বৃদ্ধ মহিলা ডাকতে বলে, এ সন্তানেরা, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের ঘর কোথায়, তোমাদের পরিচয় দাও, পরিচয় জানতে চাই। কিন্তু তোমাদের দেখার পরে লক্ষ্য করে দেখেছি তোমাদের শরীরের মধ্য থেকে সোনার মদিনায় আমার নবীজির রওজা পাকের গন্ধ তোমাদের শরীরে
পাওয়া যায়। লিল্লাহে তাকবীর। তো বাচ্চা এ সন্তান তোমাদের পরিচয়টা কি বলো তো দেখি। ছোট্ট ছোট্ট বাচ্চারা এক ফোঁটা পানির জন্য আর পরিচয় গোপন করলেন না। বিশ্বাস করে বৃদ্ধ মহিলাটিকে ডাকতে বলে, মা আমাদের বাড়ি হলো মদিনায়, মদিনার মধ্য থেকে আমরা চলে এসেছি হোসাইনের পক্ষ থেকে। হোসাইনের পক্ষ থেকে আমার বাবা আমাদের সঙ্গে করে নিয়ে দূত হিসেবে এই জায়গার মধ্যে এসেছিল, কিন্তু আমাদের বাবাকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমরা ছোট্ট বাচ্চা থাকার মতো কোনো জায়গা নাই, খাবার মতো কোনো খাদ্য নাই, আমরা কোথায় যাব আমরা জানি না। ছোট্ট বাচ্চা কোন দিকে যাব, রাস্তাঘাটের দিশাও তো আমাদের জানা নাই। এই কথা বলার পরে ওই বৃদ্ধ মহিলার মনের মধ্যে বড় মায়া জেগেছে। ওদেরকে পানি পান করানোর পরে এই ছোট্ট বাচ্চা ডাকতে বলে, মা আপনি যদি সুযোগ দেন আজকে রাতের বেলা আপনাদের বাড়ির মধ্যে থাকতে চাই, সকালবেলা হলেই মদিনা রাস্তা দিকে দেবেন, আমরা মদিনার দিকে চলে যাব, এই কুপানগরীর মধ্যে আর আমরা থাকতে চাই না। ওই বৃদ্ধ মহিলাটিকে মা মা বলে ডাক দিয়েছে। অন্তরের মধ্যে মহব্বত জেগেছে, অন্তরের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো। এই দুইটা সন্তানকে সঙ্গে করে নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। গভীরাতে খাওয়া দাওয়া করা একটা ঘরের মধ্যে থুইতে দিল, কিন্তু ঘরের মধ্যে শোয়ার পরে গভীর রজনীতে এই মহিলাটার স্বামী, যার নাম হলো হারেস, এই হারেস নামক সৈন্য হাঁপাইতে হাঁপাইতে যখন ঘরের মধ্যে চলে আসে, স্ত্রী জিজ্ঞেস করে বলে, স্বামী আপনি সারাদিন কোথায় ছিলেন, বাড়ির মধ্যে আসেন নাই, আর আপনাকে এত পেরেছেন কেন দেখা যায়, তার কারণ আপনার কাছে জানতে চাই। হারেস ডাকতে বলে, বিবিরে আমার পেরেশানি হওয়ার কারণ হলো আমি সারাদিন মদিনার মধ্য থেকে ওই মুসলিম বিন আকিলের সঙ্গে দুইটা সন্তান এই কুফানগরীতে এসেছে, পুরো কুফানগরী খোঁজাখুঁজি করেছে, এই দুইজনকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দিতে হবে। তার কারণ আমাদের সৈনিক, আমাদের সর্দার, আমাদের যিনি সেনা প্রধান জিয়াদ বলেছে, এই দুইজন সৈনিককে, এই দুইজন ছোট্ট ছোট্ট সন্তানদেরকে যদি জমিন থেকে বিদায় করে দিতে পারি 100টা লাল ঘোড়া আমাকে পুরস্কার দেওয়া হবে। 100টা লাল ঘোড়া পুরস্কার পাওয়ার নেশায় সারাদিন আমি ঘোরাঘুরি করেছি, এই দুইটা সন্তানকে হত্যা করতে চাই। এই কথা শোনার পরে স্ত্রীর মনের মধ্যে বড় ভয় লেগে গেল। তার কারণ হলো তার স্বামী সারাদিন যেই সন্তানদেরকে খোঁজাখুঁজি করেছে, ওই দুই সন্তানটা এখন কোথায়? আরো ধরে বলেন। তার বাড়ির ভেতরে ওই ঘরের মধ্যে ছোট বাচ্চারা ঘুমায়, কিন্তু ওই সময় তো বিল্ডিং ছিল না, ওই সময় তো দালান কোঠা ছিল না, খেজুর পাতার ঘর। হারেস যখন কথাগুলো বলতেছিল, এই কথাগুলো ওই ঘরের মধ্য থেকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার কানের মধ্যে যখন চলে গেছে, তখন তারাও তো বুঝতে পেরেছে যে এই বাড়ি যার বাড়িতে এসেছি, সেই জায়গায় বাঘের ভয়, ওই জায়গায় রাত পোহায়, আমরা বাঁচার জন্য এই বাড়ির মধ্যে এসেছিলাম, কিন্তু বাড়ির মধ্যে আসার পরে তো বিপদ হয়ে গেল। এই দুইটা ছোট্ট ছোট্ট মানুষেরা ভয়ে কান্না করা শুরু করে দিলেন। তাদের কান্নার শব্দ শুনে হারেস দৌড়ে গিয়ে ওই ঘরের মধ্যে দেখার পরে সন্ধে তার মনের মধ্যে জেগে গেল, এই দুইটা সন্তানকে কুফার মধ্যে তো দেখি নাই, এই দুইটা সন্তান হয়তো বা সেই মুসলিম বিন আকিলের সন্তান হতে পারে। মুসলিম বিন আকিল দেখার পরে এই দুইজন বাচ্চাকে প্রহার করা শুরু করে দিলেন, আঘাত করা শুরু করে দিলেন। জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়ি কোথায়, পরিচয় দাও, অথবা তোমাদের জমিন থেকে বিদায় করা হবে। এই ছোট্ট দুইটা বাচ্চা কান্না করে করে বলে, আরে আমরা মিথ্যা কথা বলবো না, আমাদের বাবা আমাকে মিথ্যা কথা বলার ট্রেনিং দেয় নাই, আমরা হলাম মুসলমান, আমরা মিথ্যা বলবো না, আমরা মদিনার মধ্য থেকে এসেছি, মুসলিম বিন আকিলের সন্তান, আপনি আমাকে হত্যা করেন, আমাদেরকে শহীদ করে দেন, আমাদের কোনো আপত্তি নাই, তবে একটা মিনিট সুযোগ দেন, আমরা একটু নবীর নাতি হোসাইনের জন্য একটা চিঠি লিখে পাঠাইতে চাই যে আমাদের যা হয়েছে হয়েছে, অন্তত তিনি যেন কুফা নগরীতে না আসে। তার কারণ হলো ইরাকের কুফার মানুষের মুখের ভাষা যত সুন্দর, তাদের ব্যবহার তত সুন্দর, তাদের কথা যত ভালো, ব্যবহার তত ভালো নয়। এই কথা বলার পরে হারেস বলে, না, সুযোগ দেওয়া হবে না। ওই দুইটা সন্তানকে আঘাত করা শুরু করে দিলে এই জমিনের মধ্য থেকে বিদায় করে দেবেন।
ছোট দুইটা ভাই কান্না করে করে বলে, আমাদেরকে শহীদ করে দেন, কোনো বিপদ নাই, আমাদের কোনো টেনশন নাই, তবে আপনার কাছে বলি জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব, 2টা মিনিট আমাদেরকে একটু টাইম দেন, আমরা 2 ভাই মিলে আল্লাহর কাছে সেজদা দিয়ে 2 রাকাত নামাজ পড়তে চাই। বাবাও চেয়েছেন 2 রাকাত নামাজ পড়তে, তার সন্তানগুলোও চাচ্ছেন 2 রাকাত নামাজ পড়তে। তার কারণ হলো বিপদের মধ্যে আমরা যখন পড়ব আমাদের সেজদা করতে হবে কাকে? আর জোরে বলেন, আমাদের ঈমান পরিষ্কার করতে হবে, আকীদা পরিষ্কার করতে হবে। বিপদ বালা মুসিবতে দুঃখ বেদনার সময় আমাদেরকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? আরো জোরে বলেন। দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো খাতা, দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কোনো শক্তি আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে না। আমাদের যিনি বাঁচাতে পারে তিনি হলেন আল্লাহ, আবার যিনি মারতে পারে তিনি হলেন আল্লাহ। সুতরাং সুখ শান্তি সব কিছু একমাত্র আমরা চাবো কার কাছে? আরো জোরে বলেন। আমরা অবশ্যই আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাইবো। তবে আল্লাহ যেটা বলেছেন, রসুল যে তরিকা দেখে দিয়েছে সেই অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই?